আজ থেকে শুরু হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার পরপর লাইন ধরে ধরে আলোচনা। সবাইকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমে আমাদের জেনে নেওয়া যাক এই কবিতাটা কোন ধরনের কবিতা। এই কবিতাটা একটা সনেট, এটা পেট্রার্কিয়ান সনেট। তোমরা জানলে এক্সামে যদি আসে এটাই লিখবে। আর এই সনেটে তিনি অনেক ফিগার অফ স্পিচ তিনি ব্যবহার করেছেন, যেটাকে বাংলায় বলা হয় অলঙ্কার। অলঙ্কার কি করে? কাব্যদেহের সৌন্দর্য বৃদ্ধি করে। যেমন মেয়েরা মায়েরা যেমন অলঙ্কার পরে, দিদিরা অলঙ্কার পরেন, তো তাদের সৌন্দর্য যেমন বৃদ্ধি হয়, তো কাব্যদেহ অলঙ্কার পড়লে পরে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর এই সেই অলঙ্কার গড়ে ওঠে কথার মাধ্যমে। তা আমাদের ক্লাস 11-এ ফিগার অফ স্পিচ পড়তে হবে। তো এই ফিগার অফ স্পিচ কি কি রয়েছে এই কবিতায় তাও আমরা পরপর জানতে থাকব। তো এই কবিতাটা বোঝানোর জন্য আজকেও একটা ছড়া লিখেছি 4টে লাইনের। আমি সেই ছড়া দিয়ে, সেই রাইম দিয়ে আমি আমার পরপর লাইন বোঝানো শুরু করব। কি অপরূপ লন্ডন দেখি, প্রকৃতি যার ভাষ্য, শান্ত রূপের রঙে শোভে অপ্রকৃতির লাস্য। আবার পড়ছি, কি অপরূপ লন্ডন দেখি, প্রকৃতি যার ভাষ্য, শান্ত রূপের রঙে শোভে অপ্রকৃতির লাস্য। লাস্য মানে হচ্ছে সৌন্দর্য। আমরা জানি লন্ডন হচ্ছে একটা অপ্রাকৃতিক একটা ব্যাপার, যেহেতু ইটকাঠ পাথরের নগরী, এটা একটা সিটি, তার জন্য এটা প্রকৃতিক মোটেই নয়, এটা হচ্ছে অপ্রকৃতি বা অপ্রাকৃতিক। আর প্রকৃতি কি তা আমরা ভালোভাবে জানি। আর এই ব্যাপারটা যদি আমরা না বুঝি তাহলে পুরো কবিতাটা আমরা বুঝতে পারবো না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি নেচার লাভিং পোয়েট, প্রকৃতি প্রেমিক কবি। আমরা জানি তিনি রোম্যান্টিক পোয়েট, রোম্যান্টিক কবি। রোম্যান্টিক কবিরা সবসময় প্রকৃতি কেন্দ্রিক হয়। তো প্রকৃতির মধ্যেই তারা সৌন্দর্য খোঁজ করেন, বিস্ময় খোঁজ করেন, আনন্দ খোঁজ করেন, ঈশ্বরকে খোঁজ করেন। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ট্যালেন্ট, যে দক্ষতা, তিনি এই কবিতায় ছাপিয়ে গেলেন। এই কবিতাটা হয়ে উঠল তার একটা ব্যতিক্রম ধর্মী কবিতা, কারণ তার বেশিরভাগ কবিতা হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক কবিতা। আর এই কবিতায় তিনি এই প্রথম একটা অপ্রাকৃতিক বিষয়বস্তুকে প্রকৃতির সজ্জায় বা প্রকৃতির রূপে তিনি দেখলেন। শান্ততা হলো একটা রূপ। প্রকৃতির অন্যতম গুণ বা ধর্ম হচ্ছে শান্ততা। সেই শান্ততাকেই তিনি এই লন্ডন নগরীর উপরে অ্যাপ্লাই করলেন। অপ্রাকৃতিক লন্ডন হয়ে উঠল প্রাকৃতিক বা প্রকৃতি কেন্দ্রিক। প্রকৃতি বিষয়ক বা প্রকৃতি কেন্দ্রিক না হয়েও আবার প্রকৃতি কেন্দ্রিক হয়ে উঠল। এটাই হচ্ছে এই কবিতার বিশেষ তাৎপর্য। তার জন্য আমি লিখেছি, কি অপরূপ লন্ডন দেখি, প্রকৃতি যার ভাষ্য, মানে যার ভাষা প্রকৃতি, শান্ত রূপের রঙে শোভে, মানে শোভা পায় অপ্রকৃতির লাস্য। এই হচ্ছে আমাদের ছড়া। এই কবিতার শুরুতেই ব্যবহার করা হয়েছে হাইপারবোল ফিগার অফ স্পিচ। এটা এমন একটা ফিগার অফ স্পিচ যা রোম্যান্টিক কবিরা ব্যবহার করেন। প্রকৃতির কোনো বিষয়বস্তু, কোনো নারী হতে পারে, কোনো অন্য কিছু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, তার সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে এই হাইপারবোল ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়। এটাকে এক ধরনের বলা হয় অতিশয়োক্তি। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কত জায়গায় ঘুরেছেন, কত কিছু তিনি দেখেছেন, সুন্দর সুন্দর জিনিস, অথচ তিনি বললেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবী এত সুন্দর কোনো কিছু দেখাননি। এটা একটা বেশি বেশি বলা, কারণ অন্য কবিতাও তিনি যে বলেছেন এ ধরনের কথা, তো আমরা আগেও শুনেছি, আমার আগের ভিডিওতেও দেয়া আছে, একবার একটু মনে করা যাক। সলিটারি রিপার কবিতায় বলেছেন, নো নাইটেঙ্গেল ডিড এভার সান মোর ওয়েলকাম নোটস টু দ্য উইয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স। তারপরে ড্যাফোডিলসে তিনি বলছেন, দ্য ওয়েজ বিসাইড দেম ডান্স বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। এ ধরনের কথা তিনি বলেছেন। তারপরের লাইনে এই কবিতা তিনি বলেছেন, ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন হিজ ম্যাজেস্টি। তার মনটাকে আমি নিরস বলে আখ্যা দেব, যে এই ধরনের যে ম্যাজেস্টিক সাইট, টাচিং ম্যাজেস্টিক সাইট, যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়, এ ধরনের একটা মোহময়ী দৃশ্য যে পাস বাই করে যাবে, এড়িয়ে যাবে, অ্যাভয়েড করে যাবে, তার মনকে আমি ডাল বলে আখ্যা দেব। এটাও কবি এক আঙ্গিক নিয়ে তিনি বলেছেন। কেন বলেছেন আমরা অবশ্যই জানি, আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি। কারণ কবি এই যে লন্ডন ডুয়েলার্সের যে আর্টিফিশিয়াল লাইফ লিডিং, কৃত্রিম জীবনযাপন, এটা তিনি পছন্দ করলেন না। তাদের জীবন থেকে প্রকৃতিকে বিসর্জন দিয়ে একটা ফেক লাইফ লিড করছে, এটা কবি সহ্য করলেন না। তার জন্য এক প্রকার
এই লাইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে তিনি কিছু কথা বলতে চাচ্ছেন, বা এটা একটা বিষেধাগার, তার তীব্র উচ্চারণ। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন হিজ ম্যাজেস্টি। তার মনটাকে ডাল বলে গণ্য করব, বা ডাল বলে আমি আখ্যা দেব যে এই ধরনের ম্যাজেস্টিক সাইট, টাচিং ম্যাজেস্টিক সাইট অ্যাভয়েড করে যাবেন। তারপরে লাইন দুটো তো অপূর্ব। দ্য সিটি নাও ডো লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং। এখানে পার্সোনিফিকেশন আছে, সুন্দর একটা পার্সোনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ। ব্যক্তিত্ব আরোপ বা পার্সোনিফিকেশন কি? অব্যক্তিবাচক পদার্থের উপরে যদি ব্যক্তিবাচক গুণ ধর্ম আরোপ করা হয় তাকেই বলা হয় পার্সোনিফিকেশন। তো এটা একটা পার্সোনিফিকেশনের লাইন। মানে নগরীটা ইটকাট পাথরের নগরী, অব্যক্তি বা অব্যক্তিবাচক জিনিস, ইনঅ্যানিমেট অবজেক্ট, তার উপরে অ্যানিমেট অবজেক্টের গুণধর্ম চাপিয়ে দেওয়া হয়েছে। দ্য সিটি নাও ডো লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং। নগরীটিও এখন পোশাকের মতো পরিধান করে আছে সকালের সৌন্দর্য। কি সুন্দর কল্পনা! সৌন্দর্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, বিমূর্ত ব্যাপার। সৌন্দর্য আবার ধরে বোঝা যায় নাকি? সেটা একটা অনুভবের ব্যাপার। এই অনুভবের যে ব্যাপারটা, সকালের সৌন্দর্য, এটাকে তিনি ট্রান্সপারেন্ট করে তুলেন, এটাকে তিনি এমবডিড করলেন, মূর্ত করলেন গার্মেন্ট বলে। গার্মেন্ট পোশাক, এটা তো ধরা ছোঁয়া যায়। তাহলে এখানে দুটো ব্যাপার কি? বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, সে যেন এক টুকরো পোশাক বা একটা পোশাক যেটাই নগরীটা পরে রয়েছে। তাহলে সকালের সৌন্দর্য হলো যেন এক টুকরো পোশাক যেটা নগরীটি পরিধান করে রয়েছে। এভাবে ইনঅ্যানিমেট লন্ডনকে কবি অ্যানিমেটে পরিণত করলেন, অপ্রাকৃতিক লন্ডনকে প্রাকৃতিক রূপদান করা হলো। আবার লাইনটা পড়ছি, দ্য সিটি নাও ডো লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং। এই ডো মানে হচ্ছে ডু বা ডাস। ওই উইয়ারের মধ্য থেকে ডাস রয়েছে, সেই ডাসটাকে আগে তুলে আনা হয়েছে। এটা কবিতার ভাষায় এখানে ডো লেখা হয়। কোনো কিছু জোর দেওয়ার জন্য এভাবে আমরা ব্যবহার করি। যেমন ডু কাম অ্যাগেইন, আবারও আসবেন, কিন্তু ডু কাম অ্যাগেইন, কামের মধ্যে থেকে ডুটাকে বের করে নিয়ে আসা হয়েছে এবং আগে ব্যবহার করা হয়েছে। তাহলে দ্য সিটি নাও ডো লাইক এ গার্মেন্ট উই আর, নগরীটিও পোশাকের মতো পরিধান করে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। কেমন সৌন্দর্য? সাইলেন্ট, বেয়ার, শান্ত, ফাঁকা। এই সৌন্দর্যটা কেমন? শান্ত। মানে দ্য সিটি লাইজ ইন আটমোস্ট ট্র্যাঙ্কুইলিটি। এই নগরীটি অবস্থান করে একটা পুরো শান্ততার মধ্যে। এবং বেয়ার মানে ফাঁকা, কোনো লোকজন নেই। এখানে এই যে লোকজন নেই, লোকের আনাগোনা নেই, এর মধ্যে কবি একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন। জনাকীর্ণ এলাকা, খুব ঘিঞ্জি, কনজেস্টেড, সেটা কি আমরা সৌন্দর্য বলি নাকি? কখনো বলি তো না। এই যে ফাঁকা জায়গা, কোনো লোকজন তখনও জাগেনি, কলকারখানা থেকে শুরু করে গাড়ি ঘোড়া থেকে শুরু করে কিছুই জনজীবন শুরু হয়নি, তার জন্য এটা ফাঁকা অবস্থা নগরীর, এই জন্য এটাকে কবি সৌন্দর্য বলছেন। যেমন আমরা করোনার সময় কলকাতার অনেক সময় ড্রোন শট দিয়ে কলকাতার ছবি অনেকে তুলেছেন। খুব কলকাতাকে ফাঁকা, কিছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে কলকাতাকে দেখতে। এরকম যে ফাঁকা যে জায়গাটা, কোনো গাড়ি ঘোড়া নেই, একদম রাস্তা ফাঁকা, অনেক ছেলেপেলে আবার ক্রিকেট খেলছে বাচ্চারা ওখানে, খুব দেখতে ভালো লাগছে। তো এইরকম একটা অবস্থা, নগরীটা খুব ফাঁকা ফাঁকা অবস্থা, লোকজন নেই। অতি সকালে তো, অতি ভোরের সময় লোক থাকবে কি করে? এই জন্য তিনি বলছেন সাইলেন্ট, নিস্তব্ধ, বেয়ার মানে ফাঁকা। দ্য সিটি নাও ডু লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং। নগরীটি এখন পোশাকের মতো পরিধান করে আছে সকালের সৌন্দর্য। কেমন সৌন্দর্য? সাইলেন্ট। কেমন সৌন্দর্য? বেয়ার, ফাঁকা। এভাবে তিনি তুলনা করলেন। আজকে আমি এটুকুই বোঝালাম। পরবর্তী ভিডিওতে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আমার সাথে কানেক্টেড থেকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।